সবাই কেমন আছো? হাউ আর ইউ? তো নেক্সট ভিডিওটা নিয়ে চলে এসেছি। আমি ওয়েট করতে পারছিলাম না এই ভিডিওটা কখন নিয়ে আসবো। সো আমি ডিরেক্ট ভিডিওতে চলে আসবো। সো আজকে আমরা কথা বলবো একটা কনফিউশন নিয়ে, যেটা ম্যাক্সিমাম এই ফুটবল প্লেয়ার্সদের হচ্ছে। সেটা হচ্ছে যে দুটো রোনাল্ডো আমাদেরকে আলাদা আলাদা দেওয়া হয়েছে। তো একটা হচ্ছে এই প্যাকটাতে ইন্টারন্যাশনাল কাপ ভলিউম 2-তে, যেখানে একটা 100 প্লেয়ারের বক্সে রোনাল্ডো রয়েছে, যেটা 106 অবধি যাবে, ঠিক আছে। এবং একটা আমাদের প্যাককে দিয়েছে ফুল পর্তুগালের প্যাকে। তো কোন রোনাল্ডোটা বেটার পারফর্ম করবে আর কোন রোনাল্ডোটা কী করবে সেটা নিয়ে কথা বলবো। তো এখানে আমরা এই বক্সটাতে দেখব যে আমাদের যে 106-এর রোনাল্ডো রয়েছে, তো এই রোনাল্ডোর কী স্ট্যাট দিয়েছে। তো ফার্স্টে আমরা চলে আসবো এখানে আমাদের মেন স্ট্যাট। গোল পোচার দিয়েছে, ট্রিকস্টার, মেজিং রান, স্পিডিং বুলেট, ইনসিসিভ রান, লং রেঞ্জার। সো একটা ওভারঅল যদি দেখা যায় একটা ভালোই প্যাকেজ দিয়েছে এখানে প্লেয়িং স্টাইলে। আর আমরা যদি স্ট্যাটে চলে আসি, অ্যাটাকিং অ্যাওয়ারনেস আছে 82, বল কন্ট্রোল 78, ফিনিশিং আছে 81, ড্রিবলিং 77, টাইট পজিশন 75। তো স্ট্যাট হিসাবে যদি আমরা দেখি, বিশাল যে খুব আহামরি কোনো স্ট্যাট দিয়েছে তার নয়। স্পিড অ্যাক্সেলারেশনও খুব হাইফাই নয়, কিকিং পাওয়ার বেশি আছে, জাম্পিং ভালো আছে, ফিজিক্যাল কন্ট্যাক্ট মোটামুটি, আর ফর্ম করেছে স্ট্যান্ডার্ড। সো এইটা যদি বলা হয় স্ট্যাট হিসাবে যদি ধরা হয়, তাহলে আমি বলবো এটা খুব একটা আহামরি স্ট্যাট না। হেডিং রয়েছে, লং রেঞ্জ কার্লার, লং রেঞ্জ শুটিং, লো স্ক্রিমার রয়েছে, অ্যাক্রোব্যাটিক ফিনিশিং, ফার্স্ট টাইম শট, ফিনোমিনাল ফিনিশিং, আউটসাইড কালার, ক্যাপ্টেন্সি, ফাইটিং স্পিরিট। তো যদি অ্যাট্রিবিউট হিসাবে দেখা হয় এই রোনাল্ডোর 106-এর, তো অ্যাট্রিবিউট হিসাবে ভালো দিয়েছে, বাট স্ট্যাট হিসাবে বিশাল আহামরি নয়, ঠিক আছে। আর এরপরে আমরা চলে আসবো হচ্ছে পর্তুগালের প্যাকটাতে। আচ্ছা, তো এই রোনাল্ডোতে দেখা যাচ্ছে যে সেম এই প্লে স্টাইল সেমই মোটামুটি দিয়েছে। ট্রিকস্টার, মেজিং রান, স্পিডিং বুলেট, ইনসিসিভ রান, লং রেঞ্জার। ওকে, আচ্ছা স্ট্যাট আমরা দেখবো স্ট্যাটে কী দিয়েছে। আচ্ছা, অ্যাটাকিং অ্যাওয়ারনেস আছে 78, বল কন্ট্রোল 78, ড্রিবলিং 75, টাইট পজিশন 71, ফিনিশিং 83, ফিনিশিং হাই আছে এটা। কিকিং পাওয়ার 82 আছে, জাম্পিং 81 আছে, ফিজিক্যাল কন্ট্যাক্ট 78 আছে। আচ্ছা, তো এখানে অ্যাটাকিং অ্যাওয়ারনেস 106 রোনাল্ডোর থেকে কম আছে, কিন্তু ফিনিশিং যদি দেখা যায় ফিনিশিং সেম রয়েছে, ফর্ম এখানে রয়েছে স্ট্যান্ডার্ড। আচ্ছা আচ্ছা, স্কিল সেট কী কী দিয়েছে আমরা দেখব। সিজার ফেন্ট, হেডিং, লং রেঞ্জ কার্লার, লং রেঞ্জ শুটিং, অ্যাক্রোব্যাটিক ফিনিশিং, ফার্স্ট টাইম শট, হুইল পাওয়ার, পেনাল্টি স্পেশালিস্ট, ক্যাপ্টেন্সি, ফাইটিং স্পিরিট। ওকে, তো যদি দেখা যায় দুটো রোনাল্ডোর মাঝখানে যে কোনটা বেটার অপশানস হবে, তো যদি সেফভাবে নেওয়া হয় তো অলমোস্ট এই প্যাকটা হচ্ছে সবথেকে বেটার প্যাক হবে, বিকজ এখানে এতগুলো প্লেয়ার সঙ্গে দিচ্ছে, প্লাস অ্যালং উইথ মার্টিনেসকে দিচ্ছে, যেখানে আমরা যদি লিঙ্ক আপ প্লেতে দেখি তো 5 স্টার প্লেয়ার যারা রয়েছে তাদের ফিনিশিং আর অ্যাটাকিং অ্যাওয়ারনেস +1 হয়ে যাচ্ছে। আর আমরা সঙ্গে পাচ্ছি কুইক কাউন্টার 90-তে পাচ্ছি। এটা ফার্স্ট ম্যানেজার যাকে 90 দেওয়া হয়েছে। তার আচ্ছা, এখানে প্যাকের অন্য জিনিসগুলোকে নিয়ে কথা বলি। ব্রুনো ফার্নান্ডেজ, নেটো, জোয়া ফেলিক্স, নুনো মেন্ডেস, ভিটিনিয়া, অ্যান্টোনিও সিলভা, রেনেটা ভেগা আর জোয়া নেভেস। সো এখানে প্যাকটা খুব কমপ্লিট প্যাক রয়েছে। তো 2000 কয়েন হিসাবে আমি যদি বলি এই প্যাকটা ভালো প্যাক, নো ডাউট, কোনো সন্দেহ নেই তাতে। যারা কুইক কাউন্টার খেলতে ভালোবাসে, ইভেন যারা লং বল কাউন্টারও খেলে তারাও খেলতে পারবে, এটাতে কোনো প্রবলেমের কিছু নেই। তো এবার এটার সাথে আমি যদি ট্যালি করি এই প্যাকটা নিয়ে, যেটা অনেকেই কোয়েশ্চেন করছে যে পর্তুগালের প্যাক বেটার হবে নাকি ইংল্যান্ডের প্যাক বেটার হবে, তো এখানে যদি আমরা দেখি হ্যারি ক্যানের স্ট্যাটটা, তো হ্যারি ক্যানের স্ট্যাট কিন্তু আমি চেক আউট করে যেটা দেখেছি সেটা কিন্তু
কম্প্যারেটিভলি রোনাল্ডো স্ট্যাটের থেকে কমই আছে, অ্যান্ড দ্যাট ইজ CR7 ম্যান, সবাই জানে, ঠিক আছে? তো একটু যদি 19-20ও হয় স্ট্যাটে, বাট CR7 ইজ CR7, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। ফিনিশিং এখানে 82 আছে, ফিনিশিং কম আছে, যে অন্য দুটো রোনাল্ডো আছে, দুটো রোনাল্ডোর থেকেই ফিনিশিং অ্যাবিলিটি কম দিয়েছে, কিকিং পাওয়ার বেশি দিয়েছে, কিন্তু তাছাড়া বিশেষ কিছু না। তবে হ্যাঁ, একটা জিনিস ভালো, সেটা হচ্ছে হ্যারি কেনের ফর্মটা রয়েছে আনওয়েভারিং ফর্ম। এইটা একটা পজিটিভ পয়েন্ট রয়েছে এই হ্যারি কেনের মধ্যে বা এই প্যাকটার মধ্যে। যারা স্ট্রাইকারের জন্য স্পেশালি প্যাকটাতে যাচ্ছ, তো আমি পার্সোনালি বলবো যে অলওয়েজ CR7 ইজ CR7, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর থমাস টুচেলকে দিয়েছে পজিশন গেম, এখন খুব কমজনই খেলে, ম্যাক্সিমাম লোকজনই আইদার কুইক কাউন্টার না লং বল কাউন্টারে খেলে, বাট পজিশন গেমও খুব সুন্দর, যে পারবে খেলতে পজিশন গেমে ম্যানেজারকে নিয়েও খুব সুন্দর পজিশন গেম খেলা যায়। সো এরপরে আমরা চলে আসবো আচ্ছা, তো এবার আমরা কথা বলবো ফ্রান্সের প্যাকটা নিয়ে, যেখানে কিলিয়ান এমবাপেকে নিয়ে সবাই খুব ইন্টারেস্টেড রয়েছে। কিলিয়ান এমবাপের প্যাকটা কেমন হবে না হবে, কী অ্যাট্রিবিউটস আছে না আছে। বাট এখানে যদি আমরা দেখি, অ্যাটাকিং অ্যাওয়ারনেস আছে 80, ড্রিবলিং 82, ফিনিশিং আছে 81, অ্যাক্সেলেশন, স্পিড অ্যান্ড অ্যাক্সেলেশন প্রচণ্ড হাই আছে, আর ফর্ম আছে আনওয়েভারিং। সো আমার পার্সোনাল ওপিনিয়ন এই প্যাকটা নিয়ে, যে এই প্যাকটা না নেওয়াই বেটার, বিকজ ফ্রান্সের অনেক প্লেয়ারই আছে যারা আমাদের টিমের মাঝখানে টিমে রয়েছে। কিছুদিন আগে অলিজেকে দিয়েছিল, ডিজার্ডও রয়েছে। সো কান থেকে দেওয়া হয়েছিল ফ্রিতে ডেলি গেম বক্সে, আর এমবাপে 101-এর আমাদের রয়েছে। তো আমার মনে হয় না 2000 কয়েন দিয়ে এই প্যাকটা নেওয়া উচিত। তো নো ডাউট দ্য বেস্ট প্যাক এখানে শুড বি পর্তুগাল, কোনো সন্দেহ নেই তাতে। এই প্যাকটার জন্য কেউ যদি স্ট্রাইকার চাই বা ম্যানেজার, কুইক কাউন্টার ম্যানেজার হাই ফর্মে, প্লাস অ্যালং উইথ এতগুলো প্লেয়ারকে দিচ্ছে, সো ওয়ান শুড গো উইথ দিস প্যাক, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর কারো কাছে যদি এক্সট্রা কয়েন থাকে, বেশি কয়েন থাকে এবং সে রিস্ক নিতে চায়, তো আমি তখন বলবো তাকে এই রোনাল্ডোতে যাওয়ার জন্য 106-এর। কিন্তু এটা সবসময় রিস্কি মুভ, যে এই রোনাল্ডো যে আসবেই বা পাওয়াই যাবে তার কোনো গ্যারেন্টি নেই। বাট একটা যখন আমরা অলরেডি একটা প্যাকে গ্যারেন্টিড আমরা পাচ্ছি 2000 কয়েনের মধ্যে এতগুলো প্লেয়ার প্লাস একটা 90 ম্যানেজার অ্যান্ড অ্যালং উইথ 105-এর রোনাল্ডো, সো আমার মনে হয় পার্সোনালি এই প্যাকটা ছেড়ে 100 ভলিউমের প্যাকটা ছেড়ে নর্মাল যে পর্তুগালের প্যাক আছে এটাতে আমাদের যাওয়া উচিত। সো এইটাই ছিল ভিডিওটা এত অবধি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, অ্যান্ড আরও ভিডিও আসতে চলেছে।